আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি হলো ইংলিশ লার্নিং কোর্স এপিসোড 2। আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পলস অ্যান্ড স্ট্রাকচার। আমি আগেই একটি সেন্টেন্স লিখে রেখেছি, সে স্কুলে যাচ্ছে। এই বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। সে স্কুলে যাচ্ছে এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমরা গ্রামারের বিষয়গুলো ভালোভাবে শিখে নিব। প্রথমে আমাদেরকে জানতে হবে সে স্কুলে যাচ্ছে এটি কোন টেন্স, মানে টেন্স আমাদের প্রথমে শিখতে হবে। তাহলে 1 নম্বরে আমি দিলাম টেন্স। সে স্কুলে যাচ্ছে এটি কোন টেন্স? এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা কারেকশন করে নিব। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিভাবে বুঝবো বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হলো কোনো কাজ অতীত থেকে শুরু হয়েছে, এখনো চলছে, এরকম বোঝালে ওই কাজটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে বলে গণ্য হয়। সে স্কুলে যাচ্ছে অর্থাৎ সে এখনো স্কুলে যাচ্ছে, এই কারণে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সংজ্ঞাও লিখতে পারি, যেমন বলতে পারি কোনো বাক্যের ভার্বের সাথে বা কোনো বাক্যের ভার্ব যদি বা ক্রিয়া যদি যাচ্ছে খাচ্ছে এরকম থাকে, কোনো বাক্যের ক্রিয়া যদি যাচ্ছে খাচ্ছে করছি করতেছে এরকম ইত্যাদি থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। কোনো বাক্যের ক্রিয়া যদি যাচ্ছে খাচ্ছে করছি করতেছে ইত্যাদি থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। অর্থাৎ একটি কাজ ধারাবাহিকভাবে হচ্ছে এরকম বোঝালেই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অন্যভাবে আরেকটু বলা যায়, ভার্বের সাথে তেসি তেসে ইত্যাদি থাকলে সেটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি আমরা শিখব। নাম্বার 2 হলো স্ট্রাকচার। স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি আপনারা মুখস্থ করে ফেলবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, এরপরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমাদের জানতে হবে সে স্কুলে যাচ্ছে এই বাক্যটিতে সাবজেক্ট কোনটি? একটি বাক্যে যে কাজটি সম্পাদন করে সেই হলো সাবজেক্ট। তাহলে আমাদের এখন শিখতে হবে সাবজেক্ট। নাম্বার 3 আমরা শিখব সাবজেক্ট। সাবজেক্টের একটি সংজ্ঞা আমরা লিখতে পারি, একটি বাক্যে যিনি কাজ সম্পাদন করেন তিনি হলো সাবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ সে স্কুলে যাচ্ছে, এখানে সাবজেক্ট হলো সে, সের ইংলিশ হলো হি, আমরা এখানে হি লিখব। হি
এরপরে স্ট্রাকচার অনুসারে আসবে এম ইজ আর। এখন হির পর সবসময় ইজ হয়, এটি আপনারা মুখস্থ রাখবেন। হির পর সবসময় ইজ হয়। সাবজেক্টের পর গেল এম ইজ আর এর ফাংশন, এরপরে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ মূল ভার্ব যেটি, মূল ভার্ব হলো এখানে যাচ্ছে, যাওয়া থেকে আসছে যাচ্ছে, তাহলে মূল ভার্ব হলো যাচ্ছে। আমাদের এখানে 4র্থ নম্বরে ভার্বটি শিখতে হবে। তাহলে ভার্বের একটি সংজ্ঞা আমরা জেনে নেই। একটি বাক্যে যে শব্দ দ্বারা কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। একটি বাক্যে যে শব্দ দ্বারা কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। এই যে এখানে ভার্ব আছে, কপি করে নিচ্ছি, তাকে ভার্ব বলে। বন্ধুরা, আমরা এখানে ভার্বের একটি ছোট্ট সংজ্ঞা লিখে রাখলাম, আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে যাচ্ছে অর্থাৎ যাওয়া হলো ভার্ব। স্ট্রাকচার অনুসারে মূল ভার্বের সাথে অর্থাৎ যাওয়ার সাথে মূল ভার্ব হলো যাওয়া, ইংরেজি হলো গো, মূল ভার্ব হলো গো, গো এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সে স্কুলে যাচ্ছে, হি ইজ, যাচ্ছে হলো গো, গো, গোর সাথে আইএনজি যোগ করলে হয় গোয়িং। তাহলে হি ইজ গোয়িং, এখানে হলো হি ইজ গোয়িং, সে যাচ্ছে, কোথায় যাচ্ছে? স্কুলে। এরপর আমরা স্ট্রাকচারটি খেয়াল করব, কি আছে স্ট্রাকচারে? আছে অবজেক্ট। এখানে আমরা সাবজেক্ট বের করেছি, এম ইজ আর এর বিষয়টি আমরা বুঝতে পেরেছি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। এখন বাকি থাকলো অবজেক্ট। এই অবজেক্ট কোনটা সেটি আমাদেরকে শিখতে হবে। তাহলে 5 নম্বরে আমরা শিখব অবজেক্ট। অবজেক্টের একটি ছোট্ট সংজ্ঞা লিখে রাখলে ভালো হয়। একটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব ছাড়া, সাবজেক্ট ও ক্রিয়া ছাড়া বাকি অংশ হলো অবজেক্ট। এই যে অবজেক্ট এখান থেকে কপি করলাম। এখানে সাবজেক্ট এবং ক্রিয়া ছাড়া, সাবজেক্ট ইংরেজিতে আমরা এখানে লিখতে পারি সাবজেক্ট, আর ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়া মানে ভার্ব, আমরা ভার্ব এখানে লিখতে পারি, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। ভার্ব ছাড়া বাকি অংশই হলো অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো সে, ভার্ব হলো যাচ্ছে, তাহলে বাকি থাকলো স্কুলে, স্কুলে হলো অবজেক্ট। তাহলে আমরা স্কুলে শব্দটিকে বের করলাম অবজেক্ট হিসাবে। এখানে স্কুলের সাথে একার আছে, লয়ের সাথে একার আছে, লয়ের সাথে একার থাকার কারণে স্কুলের সাথে একটি প্রিপোজিশন বসাতে হবে। আমরা এখানে শুধু স্কুল, স্কুল এটি বসাতে পারবো না, শুধু স্কুল এটি বসাতে পারবো না, এইখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। এই একার থাকার কারণে একটি প্রিপোজিশন এখানে বসাতে হবে। যেহেতু স্কুলে যাওয়া বোঝানো হয়েছে, মানে স্কুলের দিকে যাওয়াকে বোঝানো হয়েছে, তাই এখানে স্কুলের আগে আমরা টু প্রিপোজিশন বসাবো, এখানে হবে টু স্কুল। তাহলে বন্ধুরা, আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করে ফেললাম। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এভাবে বন্ধুরা আমরা প্রতিটি বিষয় গ্রামার অনুসারে শিখতে পারলে সহজেই যে কোনো বাক্য গঠন করতে পারবো। ধন্যবাদ।